অমাবস্যার গাঢ় অন্ধকার পেরিয়ে আজ আকাশে মস্ত বড় চাঁদ। রূপকথার মতো মায়াবী সেই চাঁদের আলোয় কালনাগিনী নদীর জল চিকচিক করছে, যেন গলানো রূপোর স্রোত বয়ে চলেছে অজানার উদ্দেশ্যে। গ্রামের বুড়োরা বলে, পূর্ণিমার রাতে এই নদীর বাঁকে নাকি মানুষের পা ফেলা বারণ, কিন্তু তরুণ কবি নীলাদ্রির কাছে সেই নিষেধের চেয়ে অজানাকে জানার নেশা অনেক বেশি। নদীর পাড়ে তখন এক অপার্থিব নিস্তব্ধতা। প্রাচীন গাছগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, তাদের ডালপালা যেন অন্ধকারের গায়ে আঁকা কালো ক্যানভাস। নীলাদ্রি নদীর তীরের ভিজে মাটিতে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ বাতাস থমকে গেল। ঝিঁঝির ডাকও যেন কোনো এক অজানা জাদু বলে স্তব্ধ হয়ে গেল। নদীর ঠিক মাঝখান থেকে ধোঁয়াশা আর আলোর এক অদ্ভুত কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করল। প্রথমে মনে হলো ভোরের কুয়াশা, কিন্তু মুহূর্তেই সেই কুয়াশা দানা বাঁধল। নীলাদ্রি বিস্ময়ে দেখল জলের উপর ভেসে উঠছে এক বিশাল অবয়ব। সে কোনো সাধারণ মানবী নয়। তার শরীর যেন নক্ষত্রের ধুলো আর চাঁদের আলো দিয়ে গড়া। তার দীর্ঘ রূপলি চুল মহাকাশের স্রোতের মতো বাতাসে ভাসছে, যার প্রতিটি বাঁকে জ্বলছে হাজারো জোনাকির মতো নীলচে আলো। তার উপস্থিতি এতটাই মহাজাগতিক যে মনে হচ্ছে আকাশটাই যেন মর্তে নেমে এসেছে এক নারীর রূপ ধরে। দেবী মূর্তিটি হাত বাড়ালো। তার চোখে কোনো হিংস্রতা নেই, আছে এক গভীর প্রশান্তি, যা দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত কোলাহল তুচ্ছ। নীলাদ্রি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। তার পরনে চিরাচরিত ধুতি পাঞ্জাবি, কাঁধে উত্তরীয় লুটিয়ে পড়েছে। সে ভয়ে পিছিয়ে গেল না, বরং এক অমোঘ আকর্ষণে চেয়ে রইল সেই নক্ষত্র মানবীর দিকে। বাতাসে ফিসফিস করে ভেসে এলো এক অশরীরী সুর। যা কানের পর্দা নয়, সরাসরি আত্মাকে স্পর্শ করে। সেই সুর যেন বলছে, ভয় পেও না পথিক, আমি এই জল, এই জঙ্গল আর ওই অনন্ত নক্ষত্রপুঞ্জেরই অংশ। যারা প্রকৃতির ভাষা বোঝে, আমি কেবল তাদেরই দেখা দিই। কয়েক মুহূর্ত নাকি কয়েক যুগ তা নীলাদ্রি বলতে পারবে না। সেই নীলচে আলোর ছটায় তার চোখের সামনে মহাবিশ্বের সৃষ্টি রহস্য যেন ভেসে উঠল। তারপর ধীরে ধীরে সেই দেবী মূর্তি আবার কুয়াশার সঙ্গে মিশে যেতে শুরু করল। নক্ষত্রের আলোগুলো ঝরে পড়ল নদীর জলে, আর স্রোতের সাথে ভেসে গেল দূর বহু দূরে। ভোর হওয়ার ঠিক আগে নীলাদ্রি যখন ঘরে ফিরল, তার চোখে তখন এক অন্যরকম আভা। সে জানে এই রাতের কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু কালনাগিনী নদীর তীরে নক্ষত্রের সেই রানীর সঙ্গে তার সেই নীরব কথোপকথন চিরকাল তার মনের মণিকোঠায় এক অলৌকিক স্মৃতি হয়ে রয়ে যাবে।